নমস্কার, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি এবং আমার পরিবারের সকলেই ভালো আছে। আজ বৃহস্পতিবার, সকালটা শুরু হয়েছে আমার 8টা নাগাদ। যদিও আমি একবার ভোর 5টা নাগাদ উঠে পড়েছিলাম, খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘরের মধ্যে, সবাই ঘুমিয়ে আছে দেখে আবার এসে শুয়ে পড়লাম। আর ভোরবেলা জানেন, ভোরবেলা চোখ লাগলে সেটা আর ভাঙতে চায় না। 8টার সময় খুব কষ্টে নিজেকে বিছানা থেকে ওঠালাম, উঠিয়ে রান্নাঘরে এসে চা বসিয়েছি। চাটা বসিয়ে মানি প্ল্যান্টের জলটা বদলে দিচ্ছি, কারণ 3-4 দিন বাদে বাদে যদি জল না বদলাই তাহলে মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে যাবে। আমার রান্নাঘরে রাখা এই ছোট্ট এক টুকরো গ্রিন প্ল্যান্ট আমাকে অনেক পজিটিভ এনার্জি দেয়। চায়ের জলটা বসিয়েই দিয়েছি, গ্যাস কম করে রেখেছিলাম কারণ জানি আমার গাছের জল বদলাতে একটু সময় লাগবে, আর তাছাড়া আমার দুধ টুধ কিছুই গোলা হয়নি। আর সকালবেলা আমার যে হেল্পিং হ্যান্ড অনিতা আসে, ও যখন বাসন মাজে কাচের জিনিসপত্র, চামচ কাঁটা সব এখানটা জড়ো করে রেখে দেয়। তো ওই জায়গাটা না একেবারে জল জল হয়ে থাকে। তাই যখন আমি রান্নাঘরে চা বানাই তখন ওই জায়গাটা একবার রান্নাঘরে কাপড়টা দিয়ে ভালো করে পুছে নিই, যাতে ওই জায়গাটা দেখতে একটু ক্লিন লাগে। গতকাল সন্ধেবেলাটা আমার মেয়ের সাথে গল্প করেই কেটেছে। সন্ধেবেলা বলতে আমার মেয়ে এসছে 7:30 পৌনে 8টা নাগাদ। তো সন্ধেবেলাটা বেশ ভালো গল্প করে আমাদের দুজনে কেটেছে। কি করলো সারাদিন, বন্ধুদের সাথে কি হলো, বাসে যাওয়ার সময় কি হলো, ওখানে গিয়ে কি কি দেখলো, সবই শুনলাম। সারাদিন কি কি খেয়েছে সেগুলোও বললো। আসলে এটা আমার অনেক পুরনো অভ্যেস। আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে সারাদিনে অল্প কিছুক্ষণ হলেও কথা বলতে। তাদের সারাদিন কেমন কাটলো, তারা কি করলো, কাদের সাথে মিশছে, তারা কীরকম, সে কি বলল, সব আমি শোনার চেষ্টা করি। তার কারণ একটাই, আমি যদি এই মুহূর্তে তাদের কথাগুলো না শুনি বা তাদের কথাগুলো ইম্পর্টেন্স না দিই, তাহলে তারা যখন বড় হবে তখন তারা আমার থেকে সব কিছু লুকিয়ে যাবে বা তারা আমার কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই জিনিসটা আমি আমার ছেলের সাথে করতাম বলে আমার ছেলে নিজের জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনা, তার জীবনে কখন কি হচ্ছে, সে কখন ভালো লাগার সময় দিয়ে তার যাচ্ছে, কখন তার একটা লো পিরিয়ড যাচ্ছে, সমস্ত জিনিস কিন্তু আমাকে এখনও শেয়ার করে। সে কিন্তু 20 বছর হয়ে গেছে, তাও তার জীবনের সব কিছু তার মিমির সাথে শেয়ার করে। সেই জন্যে আমি আমার মেয়ের সাথেও ওই বন্ডিংটা বানিয়ে রাখতে চাই, যাতে ও বড় হয়ে আমাকে সব কিছু নিজের নির্দ্বিধায় শেয়ার করতে পারে। আমি মনে করি প্রত্যেক সন্তানেরই সবচেয়ে বেশি বিশ্বাস আর ভরসার জায়গা হওয়া উচিত তার বাবা মা। তাদের জীবনে সবচেয়ে দ্বিধাহীন সম্পর্ক হওয়া উচিত তাদের প্যারেন্টসের সাথে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গিয়েছিল, আর চা দিয়েও দিয়েছে আমার হাজবেন্ডকে। সে চা খেয়ে চলে গেছে সোজা বাথরুম, আর আমি আমার চাটা নিয়ে আর এক গামলা মটরশুঁটি নিয়ে বসেছি ছুলতে, কারণ সকালে ব্রেকফাস্ট বানাতে হবে। আর এখন যতদিন কড়াইশুঁটির সিজন চলবে ততদিন আমাদের ঘরে কড়াইশুঁটির ইউজ প্রচুর পরিমাণে হবে। ব্রেকফাস্টেও সেই একই জিনিস হয়েছিল, আজকেও হয়েছিল কড়াইশুঁটি আলুর তরকারি, আর সাথে সবাই মুড়ি খেয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের ঘরে নিরামিষ রান্না হবে, তাই সকালবেলা সময় নষ্ট না করে সমস্ত আনাজ কেটে নিয়েছি। দেখতে কি ভালো লাগছে না? এই পাঁচমিশালি তরকারি যেমন খেতে সুস্বাদু তেমনি উপকারী। আমার তো ভীষণ ভালো লাগে। শীতকালে এই পাঁচমিশালি তরকারি খাওয়ার যেন একটা আলাদাই ক্রেজ থাকে। আমি সকালে একটু সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, তো একটু 5 ফোড়ন দিয়ে, আমি কিছুই দিইনি, একটু নুন হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁচমিশালি তরকারিটা বানিয়েছি। আর পাঁচমিশালি তরকারিতে তো একটু মিষ্টি মাস্ট, একটু মিষ্টি দিয়ে তরকারিটা এরকম টানা টানা করে নামিয়েছি। সাথে একটা ডাল বানিয়েছিলাম। আমার মা এই ধরনের পাঁচমিশালি তরকারিতে একটু আদা বাটাও দেয়, কিন্তু আমি আর সেটা দিইনি। আর বানিয়েই এরকম গরম গরম তরকারি ধোয়া উঠতে দেখে নিজেকেও সংবরণ করতে পারিনি। এক বাটি তরকারি নিয়ে আমি বসে বসে আজকে খেয়েছি।
গতকাল কিছু ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তো হাফ ড্রাই হয়েই বেরোয় মেশিন থেকেই, কিন্তু বারান্দায় তাও একটু রোদ হাওয়ায় একটু মেলে দিলে কি হয়, জামা কাপড় দিয়ে একটু ড্যাম্প গন্ধটা ছাড়ে না। তাই ওগুলোকে একটু হ্যাঙ্গার করে বাইরে মেলে দেব। ম্যাক্সিমামই আমার ছেলের গেঞ্জি, দিনে তো 3-4টে করে গেঞ্জি বদলায়, আর আমার কিছু টুকটাক জামা কাপড় আছে, আর সাথে একটু টাওয়ালও কেচে দিয়েছি। এই বছরের ডিসেম্বরটাও শেষ হতে চললো, অথচ কোথাও একটু এই ঠান্ডায় যেতে পারলাম না। ভালো লাগছে না, কদিন ধরে বেশ মনটা মনে হচ্ছে একটু যাই কোথাও ঘুরে আসি, কিন্তু কোথায় বা যাব? পরিস্থিতিও এমন নেই যে এখন কোথাও গিয়ে 1-2 দিন কাটিয়ে আসবো। অগত্যা মন মেরে বসে আছি ঘরের মধ্যেই। আপনারা কে কোথায় এই শীতকালে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই শীতকালটা দিন ছোট আর রাত্রি বড় হওয়ার কারণে বিকেলে যেন ঝুপ করে অন্ধকার হয়ে যায়। আগে যাও বা একটু বিকেলবেলা কোথাও বেরোতাম, এখন বিকেলটা এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর ঠান্ডাটাও এত অতিরিক্ত পড়া শুরু হয়েছে যে কোথাও যাওয়ার কথা চিন্তা করলেই চিন্তা হয় আবার জামা কাপড় পরো, সোয়েটার পরো, যেন কেমন একটা আলস্য চেপে ধরে। এমন ল্যাদ খাওয়ার দিন, একটু বসে বিশ্রাম নিলেই চোখটা ভেঙে মনে হয় ঘুম আসছে। আর আমার একটা অদ্ভুত রোগ আছে জানেন, আমি যখনই একা থাকি আকাশ কুসুম চিন্তা করতে করতে না কখন ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। বিশেষ করে এই ব্যাপারটা আমার সকাল দিকটা হয়। সকাল দিকে বলতে যখন সবাই ব্রেকফাস্ট করে যে যার মতো কাজে বেরিয়ে যায়, ছেলে বেরিয়ে যায়, মেয়ে স্কুলে চলে যায়, তখন তো আমি একাই থাকি। সেই সময় কিছু কাজ যদি না করি, আমি চেষ্টা করি নিজেকে ওই সময়টা একটু ব্যস্ত রাখার, কারণ আমি জানি এখন যদি আমি বিছানায় বসে বসে ল্যাদ খাই তাহলেই আমি ঘুমিয়ে পড়ব। ছেলে আজ বন্ধুদের সাথেই বলল লাঞ্চ করবে, কোথায় যাওয়ার কথা ছিল, আর এখনই তো ওদের বয়স ঘোরাফেরা করার, তাই আমি আর বাধা দিই না। আর এই ডিসেম্বর জানুয়ারি মাসটা তো এমনিও মনে একটা আনন্দই থাকে অন্যরকম। আর মেয়েও বলে দিয়েছে ওই ডাল তরকারি ওগুলো দিয়েও ভাত খাবে না, এটা স্বাভাবিক কথা, ও বাচ্চা, ও ওইসব দিয়ে খাবে কেন। তো ও বললো ওর জন্য একটু সয়াবিন বানিয়ে দিতে। তো সয়াবিনের জন্য মশলা বাটতে আর আমার ইচ্ছা করলো না, তাই আজকে ওর জন্য একটু বানিয়ে দিলাম সয়া চিল্লি টাইপ। আমি জানি যেভাবেই সয়াবিন বানিয়ে দিই না কেন আমার মেয়ে ঠিক সয়াবিন দিয়ে ভাতটা খেয়ে নেবে। সে সয়াবিন ভেজে দিয়ে দিলেও আমার মেয়ে খেয়ে নেবে, এতটাই ও সয়াবিন ভালোবাসে। অবশ্য ডিম খেতেও ভালোবাসে, ডালের সাথে একটা ডিমের অমলেট দিলেও খেয়ে নিত, কিন্তু আজ আমার ঘরে ডিমটা বাড়ন্ত। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান, আমার সাথে থাকতে চান, চাইলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।